আরে তোদের বাড়ির আশ্রিতা মেয়েটার প্রতি চুল দেখে ক্রাশ খেয়েছে। আমি বললাম কোন মেয়ে? ইয়ামিন বলল নাম জানি না, তবে চুল হাঁটু সমান লম্বা। আয়শা বেগম খাবার তৈরি করছে আবরার আর তার দুই বন্ধুর জন্য। তার কাজে সাহায্য করছে আনায়া। রান্না শেষে আনায়াকে খাবারগুলো উপরে আবরারের রুমে দিয়ে আসতে বলে আয়শা চৌধুরী। নাক মুখ কুচকে নিয়ে যায়, দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওই দিন পরে যাওয়ার কথা মনে হতেই লজ্জায় দাঁড়িয়ে যায়। ভিতরে যাবে না নিচে চলে যাবে সংকোচ বোধ করছে। আস্তে করে ঠেলে ভিতরে যায়। আনায়াকে দেখে ধর ফুরিয়ে উঠে ইয়ামিন। শুরু চোখে তাকায় আবরার। হাঁটু থেকে একটু নিচে চুল, এতটা লক্ষ্য করিনি আসার সময়। রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ইয়ামিন তো ক্রাশ খেয়ে বসে আছে, সব লক্ষ্য করছে আবরার। আনায়া বলে আপনাদের খাবার ভাইয়া। আবরারকে উদ্দেশ্য করে বলে চলে যায়। ইয়ামিন বলল শালা তোরে তো সুন্দর একটা বোন আছে, আগে বললি না কেন? বোন জামাই বানানোর ডোরে কইলি না? আবরারের হাতে থাপ্পড় দিয়ে বলে উঠে। আবরার দাঁত কিরিমিরি করে উত্তর দেয়, শি ইজ মাই ওয়াইফ নট সিস্টার। আবরারের উত্তর শুনে তারা দুইজন যেন আকাশ থেকে পড়েছে। এতদিন বললি না কেন? আমি বললাম প্রয়োজন বোধ করিনি। ও এইবারে আশ্রিতা, সেটা কে বলেছে তোদের? ইয়ামিন কাট কাট করে বলে উঠে লারা। উত্তর শুনে দাঁতের উপর দাঁত ঘষে আবরার। দুই বাপ বেটির খুব লোভ আমার সম্পত্তির প্রতি। বাপকে দিয়ে যদি ভিক্ষা না করিয়েছি আমি সোয়াত আবরার চৌধুরী না। আমার বউকে আশ্রিতা বলে যার স্বামীর কথায় লন্ডন চলে, পুরা বাংলাদেশ কেনার ক্ষমতা রাখে, তাকে বলে আশ্রিতা। সাহস কত, ওরে কি করা যায় বলতো ইয়ামিন? ইয়ামিন বলে আরে মেয়েটাকে ওই শাহবাগে ভিক্ষা করে না রফিক, ওর সাথে বিয়ে দিয়ে দে। আমি বললাম গুড আইডিয়া। রাত 11টা, ছাদের এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া। লম্বা চুলগুলো বাতাসে নড়ছে। বিষণ্ণতা ঘিরে আছে তাকে। এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই, আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নেই। আমি খুবই একা। মানুষ বলে মা নিজের সন্তানের সুখের জন্য সব করতে পারে, আর আমার মা তার সুখের জন্য আমাকে আরেক বাড়িতে আশ্রিতা হিসেবে পাঠিয়েছে। সে তো দিব্যি সুখে আছে স্বামী সন্তান নিয়ে, আমাকে ছুঁড়ে ফেলেছে শূন্যতার রাজ্য। আকাশের দিকে তাকিয়ে বলছে কথাগুলো। তার পাশে দাঁড়িয়ে আছে আবরার। প্রতিটি শব্দ বুক বরাবর লেগেছে। তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে আমি জাহান্নামে ঘুরিয়ে আনবো পাখি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মনে মনে আউড়িয়ে সামনে আঁকাতে থাকি। পিছন থেকে কোমর জড়িয়ে ধরে আবরার। আচমকে এমন হয় চমকে ওঠে। এত রাতে ছাদে আসবে না, এই নারিকেল গাছে ভূত আছে। লম্বা চুলগুলো উপরে তুলে লটকিয়ে রাখবে। বেশি একা লাগলে আমার রুমে চলে আসবে। দুইজনে রোমান্স দেখবো ল্যাপটপে, মাঝে মাঝে এক দুইটা চুমু খাবো। বলেই নাক ডুবিয়ে দেয় আনায়ার খোলা চুলে। এরকম হওয়াতে বড় সড়ো একটা ধাক্কা খেলো আনায়া। কি করছেন এসব, ছাড়েন বলছি। আমি বললাম যদি না ছাড়ি? আনায়া বলল ধরবেন কেন? আমি বললাম আই এম ইউর হাজবেন্ড। আজ এরা কথা যত সব বলে গোট গোট পায়ে নিচে নেমে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠি রান্নাঘরে পা বাড়ালো আনায়া। আয়শা বেগম রান্নার কাজে ব্যস্ত। এতদিন পর ছেলে ফিরেছে, তার পছন্দের সকল খাবার রান্না করছে আয়শা বেগম। তার সাথে হাতে হাতে কাজ করছে আনায়া। কাল রাতে আবরারের বলা কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। সকল সংকোচ ভেঙে বলেই ফেলে আয়শাকে, বড় মা একটা কথা বলবো? আয়শা চৌধুরী রুটি বানানোর কাজে ব্যস্ত। আনায়ার মুখের দিকে তাকে ছোট করে বলে বলো। আমাকে এই বাড়িতে থাকতে কিনে দিয়েছ? তোমাদের সাথে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। আয়শা বেগম দ্বিধায় পড়ে যায়। কি বলবে? সত্যিটা বলে দিবে নাকি যেটা জানে আনায়া সেটাই গুছিয়ে বলবে? এমন সময় লারা ডাক আসে উপর থেকে। আনায়া চলে যায়। আয়শা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয়। উপর থেকে চেঁচিয়ে যাচ্ছে লারা। তার চেঁচানো শুনে আনায়া দৌড়ে উপরে উঠতে নিলেই, পিছলা খেয়ে পড়তে নিলেই আমিন ধরে ফেলে। ধন্যবাদ ভাইয়া বলে আবার দৌড় দেয়। হাঁপাতে হাঁপাতে হাজির হয়ে লারার সামনে। লারা বলে এই যে নবাব নন্দিনী, কখন থেকে ডাকছি, কানে কি তুলো গুজে নিয়েছ? কথা কানে যায় না? লারার এই কথা শুনে আত্মা কেঁপে ওঠে। আনায়া বলে আসলে বড় মার সাথে কাজ করছিলাম তো তাই শুনতে পাইনি। কথাটা বলতে দেরি, লারার থাপ্পড় দিতে দেরি হয়নি। ঠাস করে থাপ্পড় বসায় আনায়ার গালে। আনায়া মাথা নিচু করে ফেলে। এইরকম সচরাচর হয় তার সাথে, এইটা অস্বাভাবিক কিছু না। ছোট ছোট পায়ে এগিয়ে আসে আবরার দাঁড়ায়। চেঁচামেচির জন্য ঘর থেকে বের হয়েছে আগেই, কিন্তু সামনে আসেনি। লারার পাশে দাঁড়ায় আবরার, দুটি হাত বুকে ভাঁজ করে দাঁড়ায়। আমি বললাম এরকম মার কি প্রতিদিন পরে ওর শরীরে? লারা কাচুমুচু করছে, হালকা হাসার চেষ্টা করে, কেন উত্তর দেয় না। আনায়া? আবরার গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে। আনায়া বলে জি ভাইয়া। থাপ্পড়টা ফিরিয়ে দাও। বিস্মিত হয়ে দাঁড়ায় আনায়া, চোখ দুটো বড় বড় করে তাকায় লারা। রাগে ফর্সা নাকটা লাল হয়ে যায়। আবরার দাঁতের উপর দাঁত ঘষা ওড়ায়। হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস? চিল্লিয়ে উঠে আবরার। তার কণ্ঠে শুনে ইয়ামিন আর রাতুল এসে হাজির হয়। আনায়া মাথা তুলে তাকায়। ঠাস করে থাপ্পড় লাগায় লারার গালে। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে